সন্ধ্যাকালীন স্ন্যাক্স হিসেবে আমাদের রোজই থাকে হচ্ছে শুভজিতের চা। আবার অনেকে বলছে কি যে তোমার শরীর খারাপ হচ্ছে তাহলে শুভজিতের চা খাচ্ছ বা এইসব খাচ্ছ করে হচ্ছে কি না আগে দেখো। কখনো নয়। আমি শুভজিতের চা আর ডিটক্স 1 বছর ধরে খাচ্ছি। আমার হয়েছে মেনলি থাইরয়েডের জন্য। থাইরয়েডের ওষুধটা ঠিক মতন পড়লেই আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, চাটা খেতে খেতে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে কলকাতার বড়বাজার মানে শ্রীকৃষ্ণ সাইজের তোমরা ভিডিও দেখেছো, মানে মোদকবাবুর ভিডিও। তো মোদকবাবুর ভিডিওতে কি হয় না, ওটা বড়বাজারে, তো বড়বাজারে অনেক মিডিয়েটাররা ঘুরে বেড়ায়, যারা ওখানে গেলেই বলবে শাড়ি লাগবে, কুর্তি লাগবে, লেহেঙ্গা লাগবে বলে। সেটা আমাদেরও বলে। কিন্তু মোদকবাবুর নাম্বারটা সবসময় দেওয়া থাকে, আমি আবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা যখন ওখানে মোদকবাবুর কাছে শাড়ি কিনতে যাবে, তোমরা ওই সত্যনারায়ণ পার্কে গিয়ে এই নাম্বারে কল করে মোদকবাবু ওনাদের যে কোনো একজন স্টাফকে পাঠিয়ে দেবে, তারা কিন্তু তোমাদেরকে ওই ইয়েতে নিয়ে যাবে। ওখানে গিয়ে অনেকেই বলবে হ্যাঁ মোদকবাবুর কাছে নিয়ে যাবো, বলে তোমাদেরকে কাটিয়ে নিয়ে গিয়ে অন্য দোকানে ঢুকিয়ে দেবে, ওর জন্য ওরা পয়সা পায়। আর এটা ঠিক নয়। তোমরা যখন যাচ্ছ ওনার থেকে আর অন্য জায়গায় ওই দামেই দিচ্ছে বা ওই দামের মধ্যে সেরকম কোয়ালিটি দিচ্ছে কিনা তার কোনো ঠিক নেই। মোদকবাবুর কাছে একদম অথেন্টিক জিনিস, একদম স্বল্প দামে গুড কোয়ালিটির জিনিস, তো অবশ্যই ওখানে গিয়ে ওনাকে কল করবে।